হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে বা কাছে, স্বদেশ কিংবা বিদেশে যারা যেখান থেকে এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আমার পাশে বসে রয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাতুন সাহেব। অনেকেই আপনারা শুনেছেন যে আজকে আনুমানিক বেলা 12:30টার দিকে, তাই তো? না, 1:30টার দিকে ভেবিয়া সাদিগাছি, মানে ভেবিয়া থেকে কত হাফ কিলোমিটার দূরে হবে, খুব বেশি বেশি যদি হয়। তো হুজুর নিজেই ড্রাইভ করছিলেন, হুজুরের নিজের গাড়ি। তো যেভাবেই হোক গাড়িটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। আল্লাহ পাকের অশেষ রহমত যে কঠিন অ্যাক্সিডেন্টের পরেও আল্লাহ পাক হুজুরকে সুস্থ রেখেছেন। আমি এখন হুজুরের বাড়িতেই আছি, আমি আছি, আমাদের সেকেন্দার সাহেব আছেন, মাসুমি আছেন এবং অন্যান্য ভাইরাও অনেকেই এসছেন। আঞ্জুমানে মসজিদের অনেক সদস্যরাও ঘুরে গেছেন। আমাদের ভ্রমণ দপ্তরের অফিস সেক্রেটারি ভাই তরিকুল ইসলাম সাহেব, তিনিও আছেন। সংগঠনের অনেক কর্মীরাও এসেছিলেন। অনেকে আপনারা বিষয়টা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, অনেকে প্রেসারে আছেন যে হুজুর কেমন আছেন। যে কারণে আমি হুজুরকে পাশে নিয়েই লাইভে এলাম। আপনারা হুজুরের জন্য দোয়া করুন। আমি তো আশা করছি যে 2-3 দিনের ভিতরে হুজুর সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি হুজুরকে একটু কিছু বলতে বলছি, আপনি দুটো কথা অন্তত বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে দুর্ঘটনার ঘটনা আপনারা শুনেছেন, ঘটনা সত্য। তো আমি প্রথমত এটা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা চাইনি, কারণ মানুষ, ভালোবাসার মানুষ যারা তারা কষ্ট পাবে, কিন্তু তারপরেও অনেকে আমার কথা শুনতে পাননি, তারা এটা করেছেন, আপনারা জেনেছেন। আমি সব কিছুর আগে কৃতজ্ঞতা স্বীকার করছি। যে জায়গাটায় দুর্ঘটনা ঘটে তার চারপাশেই আমার হিন্দু ভাইদের বাস। তারা ছুটে এসে যেভাবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একেবারেই জান প্রাণ দিয়ে আমার সেবা করেছেন, আমি প্রতিবেশী সেই সমস্ত হিন্দু ভাইদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং পাশাপাশি সাদিগাছি, দক্ষিণ ভেবিয়া বা ভেবিয়ার মানুষজন তারা ছুটে এসে আমার খেদমত পরিষেবা যা করেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের যা যা খায় নসিব করুন। আমার বুকের ডান দিকটায় একটু চোট অনুভব করছি, বাকি গোটা দেহ আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাথমিকভাবে ডাক্তারের চিকিৎসায় আমি সন্ধ্যা 6টার পরে বেলা 1টা-1:30টার সময় দুর্ঘটনা ঘটে। তারপরে ওখান থেকে মিনাখা হসপিটালে প্রাথমিক চিকিৎসা করে তারা এক্সরে করে রিপোর্ট দিয়েছেন যে কোনো ভাঙাচোরার কিছু ঘটেনি। তারপরে আমি আমার শারীরিক দিকটা লক্ষ্য করলাম, রোজা ভাঙাটা প্রয়োজন তখনও পর্যন্ত আমার অনুভূতি হয়নি, যার জন্য আমি রোজাটা ভাঙিনি। ঔষধ খেয়েছি 6:30টার দিকে, সেখান থেকে পর্যন্ত সন্ধ্যার সময় আমার যে কষ্ট অনুভব হচ্ছিল তা প্রায় 70% কষ্ট এখন কম, অনেকটাই সুস্থ আছি। ব্যথা একটু রয়েছে গায়ে, এই বুকের ডান পাশটা ব্যথা আছে, বাকি আগামীকাল একটু ডাক্তার দেখাবো। এবং আরও অনেক বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা না ঘটার কারণে আমি আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমার এই সুস্থতা, এত বড় দুর্ঘটনার পরেও আমি যে সুস্থ আছি, বেঁচে আছি, আমার কাজের জগতে ফিরবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো তার জন্য আমি বিশ্বাস করি দেশের হাজার হাজার মানুষ যেভাবে দোয়া করেছেন, তাদের সেই দোয়া নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুল হয়েছে। দোয়া করুন আল্লাহ যেন আমাকে আবার সুস্থতার 1-2 দিনের ভেতরে আবার ফর্মে ফিরে আসার মতন তৌফিক দান করেন, আমিন। আর কখনোই এই ধরনের দুর্ঘটনার কারণে ভবিষ্যতে যে ঘটবে না তা নয়। দুর্ঘটনার সময় কখনো অস্থির হতে নেই। আমি দেখেছি আজকে বিভিন্ন ভাই যেভাবে বাইকে সাইকেলে ছুটে এসেছেন আমাকে দেখতে, আমি কষ্ট পেয়েছি। দুর্ঘটনার সময় কখনোই কেউ মাথা গরম করতে নেই। দুর্ঘটনার সময় মাথা গরম করলে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই হিসেবে ভবিষ্যতে কখনোই কোনো ক্ষেত্রেই দুর্ঘটনাকালীন কেউ হাউতাশ করে অস্থির মস্তিষ্কে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেভাবে মানুষ হাঁপাতে হাঁপাতে আমার কাছে গিয়েছেন বা দেখতে গেছেন, আমি তাদের সেই অবস্থায় বকাবকি করেছি। যাই হোক, আমি সুস্থ আছি, আপনার শুধু দোয়া করুন
আল্লাহ যেন ভালো রাখেন এবং অনেক বড় রকমের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছেন। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি। আপনারাও আল্লাহ শুকরিয়া আদায় করুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমার সংগঠনের কাজে, মাদ্রাসার কাজে দু একদিনের ভিতরেই আমাকে ফর্মে ফিরে আসার তৌফিক দেন। বিশেষ করে রমজান মাসের মতো মাস, আজকে তো রোজাটা আল্লাহর রহমে রোজা ভাঙার যে পরিস্থিতি ঘটে, আমি দেখলাম সেই পরিস্থিতি আমার ঘটেনি, তার জন্য আমি রোজাটা ভাঙিনি। নিয়ত আছে কালকে রোজা করবো। আল্লাহ যেন রোজাটা আমার দ্বারা করিয়ে নেন এবং সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।